হ্যাঁ, প্রণাম স্বামীজি মহারাজ। জয় হোক, কল্যাণ নমস্তে। আজ অমাবাসী, জয় মা। আজকে অনেক কিছু খাবার আমরা খাচ্ছি, তার মধ্যে একটি খাবার যেমন দুধ আর পাকা আম। আচ্ছা। সকালবেলায় খালি পেটে এটা বহুদিন ধরে খেয়ে আসছি। আচ্ছা। প্রকৃতপক্ষে এই খাবারটা স্বাস্থ্যসম্মত না আমাদের স্বাস্থ্যের বিরুদ্ধে খাচ্ছি, এটা যদি একটু বলেন। মানে অম্বুবাচীতে এই খাবারগুলো খেতে হবে। হ্যাঁ, বিশেষভাবে আম দুধের উপরে গুরুত্ব দিয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আম দুধ আরো অনেক কিছু হচ্ছে। আমি এটা আচ্ছা, আমার আচ্ছা। মাথায় হঠাৎ করে হলো, তাই জানার Okay, চেষ্টা okay, করছি। মডার্ন সায়েন্স বলছে, এক কথায় বলি, কাটা কাটা উত্তর দিই, পরিষ্কার হয়ে যাবে। মডার্ন সায়েন্স বলছে আম দুধ খাওয়াটা ঠিক না। গ্যাস, অ্যাসিড, পয়জনাস অ্যাকশন হতে পারে, মানে বিষাক্ত ক্রিয়া হতে পারে, আর অন্যান্য রোগাদি, যার ফলে কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তি, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। এটা মডার্ন সায়েন্সের কথা। এবার যদি বলেন তাহলে আমরা যে দীর্ঘদিন ধরে এটা পালন করছি, লোকে এটা প্রচারও করছে, ইউটিউব দুনিয়াতে এখন ভরেও গেছে, হ্যাঁ, আমদুধের ফ্যাক্টরি ভরে যাচ্ছে। তো তারা এটা বলছেন কেন? আপনি কীরকম বললেন, তাই তো? হ্যাঁ, প্রশ্ন তো তাই। আমি একজন সাধু সন্ন্যাসী মানুষ, আমি কেন বিরোধী কথা বলছি? কারা বলছে? আপনারা যারা শুনছেন, যাদের বক্তব্য, তারা কারা বলছে? বিভিন্ন ইউটিউবার, যারা ইউটিউবে বিভিন্ন ক্যাসেট, তারা কারা? তারা সাধারণ মানুষ, কিছু পড়াশোনা করেছে, তার ভেতর কিছু জ্ঞানী আছে, কেউ আবার দেখে টেকে বলছে, এরকম কিছু ব্যাপার আছে না? তো সোশ্যাল মিডিয়াতে ইউটিউবার হিসেবে যারা এই সমস্ত ইনফরমেশন দেন, কিছু কিছু মানুষ আছে ভালো ইনফরমেশন দেয়, আমি বলছি না সবই খারাপ, কিন্তু এই যে আধ্যাত্মিক পৌরাণিক কাহিনী, মাইথোলজিক্যাল এই ফ্যাক্টরি বানিয়েছে, ঠিক আছে, এইসব নিয়ে এক ধরনের কিছু মানুষ মোটামুটি আমাদের হিন্দু সনাতন ধর্মের পিণ্ডি চটকে দিচ্ছে প্রচারের নামে, ঠিক আছে? তো কোথায় আমদুধ খাওয়ার কথা বলা আছে? অনেক পণ্ডিত বলছেন কালিকা পুরাণে, অমুক পুরাণে, তমুক জায়গায় এরকম আমদুধ খাওয়ার কথা বলা আছে। এগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং অশাস্ত্রীয় সিদ্ধান্ত। আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে আম দুগ্ধ খাওয়া নিষিদ্ধ, বিধিসম্মত নয়, এবং শুধু দুগ্ধ এবং দুগ্ধ জাতীয় জিনিসের সঙ্গে, বিশেষ করে দই, ইহার সঙ্গে মাছ, মাংস এগুলো চলবে না, ডিমাদি, মানে বুঝতে পারছেন? দুগ্ধ বা দইয়ের সঙ্গে এই জিনিসগুলো চলবে না, নিষিদ্ধ। এবং দুধের সঙ্গে ফল জাতীয় জিনিস আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে গ্রহণযোগ্য নয়। এবার মডার্ন সায়েন্স তাহলে কি বলছে? দুধে যে কম্পোজিশন, খনিজ উপাদানগুলো থাকে, আর আমের ভিতরে যেটা থাকে, এইখানে রাসায়নিক বিক্রিয়ায় বিষক্রিয়া হয়ে যায়, সহজ কথা। আচ্ছা। এবার যদি আপনি খালি পেটে খান, তাহলে যাদের আলসারের প্রবলেম আছে, এবার বুঝতে পারছেন কি হতে পারে? আরো খারাপ। বিশেষ করে মহারাজজি এই অম্বুবাচীতে তো ফলাহার বিশেষ করে বলা আছে, বিধবারা যারা উইডো রয়েছে তাদেরকে প্রচুর মানে তারা অন্য কোনো পুড়িয়ে খাবার খাবেন না, রান্না করে খাবেন না, তাদেরকে ফলাহার খেতে হবে। তো তাদের ক্ষেত্রে এই আমদুধটা সকালবেলায় উঠে ফলাহারের একটা বিশেষ খাদ্য হয়ে যায়। আচ্ছা, এটার বিধবাকে নিয়ে এত টানাটানি কেন? এটা আমরা হচ্ছে তো অম্বুবাচী, হ্যাঁ, মহামাতৃকা শক্তি, তন্ত্র প্রধান এবং অন্যতম শক্তিপীঠ কামাখ্যা, যেখানে মায়ের জননেন্দ্রিয় অঙ্গ বা প্রত্যঙ্গটা যেখানে স্থাপিত হয়েছে, যেটাকে বলা হয় যোনি শক্তিপীঠ কামাখ্যা। মা হচ্ছেন উর্বর শিলা, মায়ের ভেতরে উর্বরতা আসছে, মায়ের ভেতরে ফার্টিলাইজেশন আসছে, অর্থাৎ সহজ কথায় মহামাতৃকা শক্তির রজস্বলা অবস্থা। বিধবা নেই টানাটানি কোন কারণে? তাহলে বক্তব্য দাঁড়াচ্ছে কি, বিধবা মায়েদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। শাস্ত্রে বিধবা, সধবা, অধবা অনেক বক্তব্য কিন্তু উঠে এসছে।
কেউ কেউ প্রাচীনকালের রীতি রেওয়াজ অনুসারে, কুসংস্কারাচ্ছন্ন ট্র্যাডিশন অনুসারে এটা বিশ্বাস করেন যে বিধবা মানে ধরা ছোঁয়া যাবে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে পুড়িয়ে দাও। কোথায়? সতীদাহ প্রথার ভেতরে। স্বামীর চিতায়। ইয়েস, পুড়িয়ে দাও। পুড়িয়েছে আমার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা, কিশোরী মায়েদেরকে পুড়িয়ে দিয়েছে। দিয়েছে না? বিধবা ছোট ছোট কিশোরী মায়েদের পুড়িয়ে দিয়েছে। সত্যি খুবই শুনলে মানে কাঁটা দিচ্ছে, সত্যি ট্র্যাজেডি। কাঁটা দিচ্ছে। ব্রাহ্মণ্যবাদের ভেতর থেকে এসেছে। বিধবা যখন তার জীবদ্দশায় হয়ে যাচ্ছে একজন নারী, তখন আর সে দ্বিতীয় কোনো পুরুষ সংসর্গে যেতে পারবে না, তাহলে সমাজ কলঙ্কিত হবে। ওই নারী দ্বিচারিণী হয়ে যাবে, ব্যভিচারিণী হয়ে যাবে, একটি পর্যায়ে বেশ্যা হয়ে যাবে, তাকে একটা সময় বেশ্যা বলা হবে। আমাদের পুরাতন রীতিতে দেখা গেছে নারী যদি অধিক বয়সে পৌঁছে গেছে, 17, 18, 20, 22 হয়ে গেছে, তাকে বলা হচ্ছে আই বুড়ি, আই বুড়ো। একটা পর্যায়ে স্যা 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 স্যা, অমিত গাঙ্গুলি তোমার মেয়েটা তো ডাগর ডাগর হতে হতে আই বুড়ি হয়ে গেল, কবে দেবে গো? ওর বন্ধু কিন্তু বুড়ো ভাম, ওরও 70, এরও 70। বন্ধু হয়েও মেয়ের সম্পর্কে, বন্ধুর মেয়ের সম্পর্কে বলছে, কি গো মেয়ে তো ডাগর ডাগর হয়ে উঠলো, কি করবে, আর কবে দেবে? আর বলো না। হ্যাঁ, ভবদেব গাঙ্গুলি, ভালো পাত্র পাচ্ছি না তো। আরে ভাই, পাত্র পাচ্ছ না বললে হবে? সমাজ কি দেখবে? দুদিন পরে তো তোমার মেয়ে বেশ্যাবৃত্তি করবে গো। আর কবে বিয়ে দেবে? দাও দাও, একটা হেস্ত নেস্ত করে ছাড়ো। জোর করে যেখানে ও দেখাচ্ছে ওর টার্গেট হচ্ছে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। আর যদি তা না করেছে, বয়স 20, 22, 18 পেরিয়ে গেছে, তো সমাজ একটা সময় এই নারীদেরকে দেখে, এই কুমারী নারীদেরকে দেখে বলেছে, দেখো দেখো যাচ্ছে। হ্যাঁ, একটা বাংলা ভাষায় আছে, ওই কথাটি আর আমি বলছি না, ও যাচ্ছে। এবার এই নারী যখন বিধবা হয়ে যাবে, তার পরিণতিটা কি হবে? সধবা বা অধবা বা বিবাহের পূর্বে তার কি অবস্থাটা হচ্ছে, আর যখন স্বামী চলে যাচ্ছে বিধবা হয়ে যাওয়ার পরে তার পরিণতি কি হতে পারে, সেটা সমাজ কিন্তু দেখেছে ভারতবর্ষে বহু যুগ ধরে, বহু দশক ধরে এটা দেখেছে। জীবন্ত মানুষকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে দিয়েছে। আপনি কিন্তু এটা গল্পের মতো শুনছেন, গায়ে লাগছে না, কিন্তু আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পুড়িয়ে দিন আর চোখের সামনে এটা দেখুন কত ভয়ঙ্কর হতে পারে, তখন বুঝবেন জ্বালাটা কিরকম। এই বিধ্বংসী একটি সমাজের স্রোতে আমরা দীর্ঘ সময় ধরে প্রবাহিত হয়েছিলাম। তারই কিছু ছটা রং চটা হয়ে আজও আবরণ পর্দা হয়ে সমাজে ঘুরছে, রেখে দিয়েছে। আমরা সেগুলো এখনো পোশাক পরিধান করছি, সেই আবরণ। তো যাই হোক, এবার বিধবাকে কন্ট্রোল করতে হবে। স্বামী চলে গেছে, বয়স কম, 10-11-তে বিবাহ হয়েছিল, 8-9 বিবাহ হয়েছিল, স্বামী মারা গেছে, 70 বছরের স্বামী ছিল, 80 বছরে সে মারা গেছে। এখন এই বউয়ের বয়স তো এখন দাঁড়িয়েছে সবে মাত্র 9, 10, 11, 12, 13, পূর্ণ কিশোরী যৌবনা। এবার বিধবা হয়ে গেছে, একে কি করবে? কন্ট্রোল করবে। হয় আগুনে পুড়িয়ে মারো, আর নাইলে ওকে খাওয়ার সঙ্গে পুড়িয়ে মারো। কি খাওয়ার সঙ্গে? এইটা খাবে না, ওইটা খাবে না, মাছ মাংস খাবে না, ওইটা সেটা খাবে না। বলে কেন খাবে না? বলে বুঝতে পারছো না, এটা যদি খাও তা তোমার ভেতরে কাম প্রবৃত্তি জাগ্রত হবে, তখন তো তোমার স্বামী নেই, তখন তো তুমি হয়ে যাবে ব্যভিচারিণী। তুমি শুধু ওই খালি পেটে আম আর দুধ খাও, খেয়ে খেয়ে অ্যাসিড বানাও, খেয়ে খেয়ে বানিয়ে মহামাতৃকা শক্তি তো রজস্বলা করছে, আর তোমার মোটামুটি যাই হয়ে যাওয়ার হয়ে যাও, পিন্ডি চটকে যাও, তোমার স্টোমাক পাকস্থলী জ্বলে পুড়ে সরকার হয়ে যাক। আর এদিকে আস্তে 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 যে তোমার যে সন্তান উৎপাদনের যে কেন্দ্রস্থান, এবং তুমি বিধবা হলেও তো তোমার শরীরে একটি মাসিক মেনস্ট্রুয়াল চক্র তৈরি হচ্ছে, সেটা যাতে ডিসমিস হয়ে যায়, অনিয়ন্ত্রিত সত্তার ভেতরে প্রবেশ করে, তুমি আস্তে আস্তে অসুস্থতার ভেতরে প্রবেশ করো, তাহলে তোমার চরিত্র ঠিক থাকবে, সমাজ সুশৃঙ্খল থাকবে। তাই বিধবা তুমি এইটা খেও না, ওইটা খেও না, এটা করো, তুমি আম আর দুধ মিশিয়ে খাও। আর সেই সমাজের কুপ্রচলিত ধারা,
কুসংস্কারগুলো আজ যে বর্তমান যুগে মডার্ন সায়েন্সের যুগে, আমি মডার্ন সায়েন্সের কথা বলছি না, অত্যন্ত আমরা একটি আধুনিকতার ভেতরে প্রবেশ করেছি যেখানে জ্ঞান সমৃদ্ধির সহজ রাস্তাগুলো আমাদের কাছে পরিষ্কার, তারপরে এসে বলছে আমদুধ খাওয়া। আপনি এমন কোনো চ্যানেল দেখবেন না এই যে অম্বুবাচীতে বলছে এইগুলো খাবার খাবেন না আর এইগুলো খাবেন, বিশেষভাবে আমদুধটা খাবেন, এবং বিধবার ক্ষেত্রে অমুকের ক্ষেত্রে বলে দিচ্ছে। এটা যে আমরা যখন দেখেছি এই কথাটা, মানে আবার শুনছিও বিভিন্ন ইউটিউবে, তখন কিন্তু বিধবার বিষয়টা এইভাবে আমরা মানে আমাদের মাথাতেই ক্লিক করেনি যে আসলে কি হচ্ছে, জগন্মাতার রজস্বলা হচ্ছে সৃষ্টির প্রতীক রূপে কাজ করছে। এবার যারা সধবা রয়েছে বা কুমারী রয়েছে, কুমারীদের ক্ষেত্রটা আলাদা, তাদের বয়স কম, যাই হোক যেটা একটা কিছু ব্যাপার, কিন্তু মাথা ব্যথা হচ্ছে সধবাদের নিয়ে। রজস্বলা হলে তাদের বাচ্চা উৎপাদনের জন্য একটি উৎকৃষ্ট সময়, ঠিক আছে, কিন্তু বিধবাদের ক্ষেত্রে যখন এই শক্তিটা নির্গত হবে আসবে, তখন তার ভেতরে তো একটি সেক্সুয়াল অ্যাডিকশন তৈরি হয়। এটা বিজ্ঞান সায়েন্স কি বলছে, যখন মায়েদের ভেতরে এই ধরনের সিমটমটা চলে আসে তখন তাদের ভেতরে এক ধরনের ইরিটেশন তৈরি হয়, ফিজিক্যালি একটি ইরিটেশন কাজ করে, একটা বাসনা তৈরি, একটা ডিজায়ার তৈরি হয় পুরুষের সংসর্গে যাওয়ার জন্য, সংস্পর্শে যাওয়ার জন্য। তো বিধবার ক্ষেত্রে যখন এই জিনিসটা আসবে তখন সংস্পর্শে যাওয়ার জন্য তার আকুলতা কাজ করবে, ব্যাকুলতা কাজ করবে, তাহলে আমদুধ খাইয়ে প্রোটেকশনটা দিতে হবে যাতে এর ভেতরে এই ইরিটেশনটা কাজ না করে। সুতরাং বিধবাকে এগুলো খাওয়া। তাই বিধবাকে নিয়ে কি এত টানাটানি, আমার প্রশ্ন কিন্তু এখনো রয়ে যাচ্ছে। তোমরা আমাকে প্রশ্ন করছো বটে, কিন্তু আমারও সমাজের কাছে প্রশ্ন রয়ে যাচ্ছে বিধবাকে নিয়ে কেন এত টানাটানি হচ্ছে। উদাহরণটা কি কি কারণে? তাকে সংযত রাখবার জন্য, সংযমী করবার জন্য, বা তার ইন্দ্রিয়গুলোকে শান্ত করবার জন্য, এক শ্রেণীর এক পক্ষ থেকে পুরুষতান্ত্রিক অবস্থা থেকে তার উপরে প্রেশার ক্রিয়েট করা, তার ভেতরের যে স্বতন্ত্র ভোগাধিকারটা সেটাকে জোর করে দমন করে নিপীড়নে পিছনে মেরে তাকে কি পুড়িয়ে মারা। তাই বলছে কি অগ্নিদগ্ধ খাবার খাবে না, কিন্তু তোমার শরীরের ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, তুমি পুড়িয়ে মারো তোমার ইন্দ্রিয়গুলোকে। শরীরের কিছু সংস্কার আছে যেগুলোকে স্বতন্ত্র গতিতে যেতে দিতে হয়। স্বতন্ত্র যে সংস্কারগুলো যদি সে ভোগ করতে না পারে তাহলে জন্ম জন্মান্তরে তাকে আবার মানসিক বৃত্তির প্রলোভনে পড়ে তাকে ফিরে আসতে হয়। শুধু শরীরে জোর করে ত্যাগ করলে চলে না, মনেরও একটি ধর্ম আছে, মনেরও একটি শরীর আছে যেটা সূক্ষ্ম শরীর। আমাদের শরীরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শুধু স্থূল শরীরের উপরে প্রেশার ক্রিয়েট করলে সবসময় ওই কারণ শরীরে সূক্ষ্ম শরীরের ত্যাগব্রত আসে না। যেখানে উপনিষদ বলছে তেন ত্যাগতন ভুঞ্জিতা, ত্যাগের মাধ্যমে ভোগ করো, এর রহস্য ভেদ করা বহুত কঠিন কি বাত আছে। আপনি এখন মাংস খাবেন কিন্তু আপনি খাবেন না, ঋষিরা মাছ মাংস খেয়েছেন যোগ্য প্রক্রিয়ার দ্বারা। কি প্রক্রিয়ার দ্বারা? আগে একদিন বলছিলাম যোগ্য প্রক্রিয়া। কি সেই যোগ্য প্রক্রিয়া? বলেছিলাম বলি প্রদান করতে হয়। অর্থাৎ বলি মানে কি? উৎসর্গ করা, সমর্পণ করা, বিসর্জন করা, সম্প্রদান করা, ত্যাগ করা, বলি, স্যাক্রিফাইস এক কথায়। তা ঋষিরা কি করতেন? কোনো পশুকে বলি দিতেন না, পশুকে বলি দিতেন। কোন পশুকে বলি দিতেন? মনের মধ্যে যে ওই ঋষিদের ভেতরে একটি আবরণ আছে, একটি পর্দা আছে, সেই পর্দাটাকে বলি দিয়ে দিচ্ছে। পর্দাটাকে বলি দিয়ে দিলেই তার মানসিক চেতন শক্তি একটি উন্নত স্তরে পৌঁছে যায়। গেলে তখন যে পশুটাকে সামনে নিয়ে এসেছিল, অশ্বমেধ কি বা অমুক মেদ তমুক মেদ, ঘোড়া মহিষ যা কিছু আছে, ওই যে সামনে ছিল ওই জীব সত্তার সঙ্গে তার মানসিক সত্তার মিলন ঘটে যেত ঋষিদের। তখন দেখছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মুখে বললে হবে না জীবে প্রেম করে যেইজন সেইজন, এসব বলে চলবে না। ঋষিরা প্রথমে তার মানসিক চেতন শক্তিকে উন্নত করে ওই জীবের ভেতরে, মহিষের ভেতরে, গরুর ভেতরে তিনি গরু হয়ে যেতেন। আমি গরু, গরু আর আমি অভিন্ন। সর্বং খল্লিদম ব্রহ্ম ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মগ্ন ব্রহ্মণহূতম ব্রহ্মৈব তেন গন্ত্যব্যম ব্রহ্ম কর্ম সমাধীনা। কোথার থেকে আসছে? ব্রহ্মে অর্পণ করছি, যে আমি আহুতি দিচ্ছি। কোথায় দিচ্ছি? ব্রহ্মে দিচ্ছি। কি আহুতি দিচ্ছি? ব্রহ্মকেই আহুতি দিচ্ছি। তাই ঋষিরা যখন যজ্ঞ করছেন তখন তারা সর্বংখলিদম ব্রহ্ম, অর্থাৎ সমস্তটাই ব্রহ্ম, আমি এবং গরু আর মহিষ এক হয়ে গেছে। এই মাঝখানে যে আবরণটা ছিল, আমি মানুষ আর মহিষ ও গরু, এই আবরণটাকে, এই বন্ধনটাকে পশু বলা হয়, এই পর্দাটাকে পশু বলা হয়। 8 প্রকারের বন্ধন আছে যাকে বলা হয় অষ্টপাশ।
অষ্টপাশ মানে অষ্টবন্ধন, আর এই পাশ মানে পশুত্ব। লজ্জা, ঘৃণা, ভয়, শঙ্কা, জুগুপ্সা, কুল, শীল, মান, 8টি। এই 8টি পর্দাকে ছেদন করতেন। করার ফলে ঋষিরা দেখতেন আমি ব্রহ্ম, তাহলে গরুও তো ব্রহ্ম, এখানে আর জবাই দেওয়ার কিছুই নেই, হত্যা করার কিছু নেই, কাউকে হত্যা করারও কিছু নেই, মিলন হয়ে গেল, গরু আর গুরু এক হয়ে গেল। তখন বলি দিতেন, তুমি আর আমি তো এক। তার মানে গরুকে বলি দেওয়া মানে ঋষি নিজে নিজেকে বলি দিচ্ছেন। এই বলি প্রক্রিয়ায় ওই যে প্রাক্তন প্রাচীন গরু বা যে মহিষটা বা ভেড়া যাই হোকটা কিছু নিয়ে এসেছিল, ওরা কিন্তু রুগ্ন ছিল। ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগ্ন দেখা যায়, জানা যায়, উপনিষদে অনেক জায়গায় উঠে এসেছে। নচিকেতা তার বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা তোমার কাছে যা ধন সম্পত্তি, গরু গাভী যা কিছু ছিল সবই তো দিয়ে দিলে, রুগ্ন কিছু গরুও ছিল তাও দিয়ে দিলে, দান করলে, আমাকে কাকে দান করবে? সেখানে রুগ্ন কিছু পশুর কথা উঠে এসেছে, বুঝতে পারছেন? তার মানে কোনোদিন দাতা এইসব রুগ্ন ছেঁড়া বেড়া জিনিস দান, মানে ছেঁড়া নষ্ট জিনিস দান করে? এগুলো কি প্রকৃত দাতা? না না। তা একজন ঋষিও এই সমস্ত কেন করছেন? এর মূল কারণ ছিল উনি দান করেছিলেন এমন একটি পাত্রে যার দ্বারা এই রুগ্ন, ক্লিষ্ট, প্রাচীন, প্রাক্তন এই পশুগুলোকে আবার নবজীবন দান করা যায়। আবার নবজীবন দান করা যায়। নবজীবনটা মানে কিন্তু গরুতে পরিণত করা নয়, গরু থেকে গুরুতে পরিণত করা, সহজ কথায়। ঋষিরা এটাকে বলি দিতে, তুমি তোমার প্রাচীনত্ব, তুমি তোমার রুগ্নতা ছেদন করো, এটাকে ছেদন করে, তোমার পশুত্ব ছেদন করে তুমি উন্নত জীবে প্রবেশ করো। অর্থাৎ তোমার যে বন্ধনরূপী পশুত্ব রয়েছে এটাকে আমি বলি দিয়ে দিচ্ছি, মানে কেটে দিয়ে দিচ্ছি। আর আমি তো তোমার সাথে অন্তর্লীন হয়েছি, আর আমি তুমি গুরু আর গরু এক হয়ে গেছি, এটা তো রয়েছে। প্রথমে দায়িত্ব ঋষিদের এটা ছিল, সমস্ত জায়গা ব্রহ্ম, এটা আগে বিচার করতেন, তারপরে এখানে যেতেন। এই যে অম্বুবাচীতে এখন বলি হবে, ছাগল বলি হবে, ঠিক আছে? অম্বুবাচী কমপ্লিট হয়ে যাবে, ছাগল বলি হবে। ছোট ছোট বাটার ছাগলের মাংস, দারুণ খেতে, আমি খেয়েছি, পরে যাচ্ছে, মায়েরই প্রসাদ খেয়েছি, গল্পটা পরে দিচ্ছি কি করে যজ্ঞের এই প্রসাদ হয়। তাই ঋষি ওই পশুত্বকে, ওই পশুর পশুত্বকে, অর্থাৎ পশুবৃত্তি যেটা, ছেদন করে দিল। সঙ্গে সঙ্গে ওই পশুত্ব থেকে এর পরের যে স্টেজ আছে আপলিফটমেন্টে, প্রকৃতি এমন সিস্টেম আছে, প্রকৃতিতে এমন সিস্টেম আছে, মানুষের কিন্তু ডিমিনিউশন আছে, প্রমোশন আছে, উপরে আছে, উত্থান আছে, আবার পতন আছে, কিন্তু পশুদের এটা নেই। পশুদের শুধু উত্থান আছে। ও যদি এখন কেঁচো হয়, পরে জন্মে কিন্তু সাপ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কেঁচো থেকে কখনো গুয়ের কীট হবে না, কিন্তু মানুষ থেকে কিন্তু গুয়ের কীট হতে পারে। বুঝতে পারছেন? সৃষ্টিতত্ত্বের ব্যাপার। এই জন্যে যখন একটি গরুকে ছেদন করা হচ্ছে, তাকে বলি দেওয়া হচ্ছে, যজ্ঞ আহুতি দেওয়া হচ্ছে সহজ কথায়, তো তার ওই গরু সত্তা থেকে, মহিষ সত্তা থেকে এবারের উপরের স্টেজে চলে গেল। ঋষিরা এটা করতেন। এইবার যখন ও উপরের সত্তা পৌঁছে যাচ্ছে, চেতন সত্তার ভিতরে প্রবেশ করছে, তখন যে ক্লিষ্ট রুগ্ন শরীর নিয়ে, প্রাচীন শরীর নিয়ে যে মরদেহটা রয়েছে, ওটাকেই পুড়িয়ে আহুতি দিয়ে ব্রহ্মজ্ঞানে ওটাকে আবার বিশুদ্ধ করে প্রসাদ তৈরি করা হতো। ব্রহ্মাগ্নিতে দিয়ে, অগ্নিতে দিলেই সমগ্র শরীর বিশুদ্ধ হয়। এর আগে মুক্তি বা বিশুদ্ধতা আসে না। এই জন্য কোনো মানুষ মরে গেলে জেনে রাখুন, আজকে তো অম্বুবাচীর কথা বলছেন, রজ শক্তির কথা বলছি, শুনে রাখুন। এই যে কিছু মানুষ আছে না, বলছে জল নেমেছে, জল নেমেছে, রজ শক্তি হচ্ছে অগ্নিতত্ত্ব, এটা জেনে রাখুন, শুধু জল তত্ত্ব নয়, রজ শক্তি হচ্ছে অগ্নিতত্ত্ব। উহা হচ্ছে অগ্নি, সূর্য বলা হয় রজ শক্তিকে। আর পুরুষের বীর্য বা সোম বা চন্দ্রকে বলা হয় চন্দ্র শক্তি, চন্দ্রিমা। সূর্য আর চন্দ্রের মিলন, পরম সৃষ্টি হবে। আর এই অগ্নি চন্দ্রকে গলিয়ে দিলে পৃথিবীতে এই বাচ্চা পয়দা হয়। তাই যখন মায়েদের ভেতরে এই রজ শক্তি আসে তরল পদার্থ রূপে, কিন্তু তার ভেতরে অগ্নিতত্ত্ব থাকে, যা পুরুষের পৌরুষত্বকে গুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
ইয়া অগ্নিতত্ত্ব। বুঝতে পেরেছেন? তাই যজ্ঞ হতে যেটা দিচ্ছে, এই যজ্ঞকে বলা হয় জনিপীঠ। মালুম আছে? কামাখ্যার যে শক্তিপীঠ, এই যজ্ঞকে বলা হয় জনিপীঠ, শক্তিপীঠ। এই শক্তিপীঠে অগ্নি স্থাপন করা হচ্ছে, ব্রহ্মাগ্নি। ওখানে এই যে ক্লিষ্ট রুগ্ন জানোয়ারদেরকে, পশুদেরকে হত্যা করে যাই হোক আহুতি দেওয়া হচ্ছে, কি হয়ে যাচ্ছে? বিশুদ্ধ হয়ে যাচ্ছে, অগ্নিতে পুড়ে বিশুদ্ধ হয়ে যাচ্ছে। তাই মানুষ মৃত্যুর পরে যদি সম্পূর্ণরূপে মুক্ত হতে চায়, বা এই মানুষ মুক্ত হতে চায়, সূর্যের ভেতর দিয়ে প্রবেশ করে নিজেকে পুড়িয়ে তারপরে যাবে। তা না হলে সে জীব, সে মনুষ্য মুক্ত হতে পারে না কমপ্লিটলি। সূর্য হচ্ছে দুয়ার স্বরূপ মুক্তির, ওখান থেকে নিজেকে পুড়িয়ে এই পঞ্চভৌতিক শরীরকে পোড়াতে হবে। এই আগুনে শুধু পোড়ালে চলবে না, সেই আগুনের যজ্ঞে পোড়ানো হতো, এই পশুদেরকে বলি দেওয়া হতো। তার মানে বুঝতে পারছেন যে বিধবাদের বলছে আগুনে পুড়িয়ে কিছু খাবে না, কিন্তু তোমার ভেতরের যে ইন্দ্রিয়জাত বৃত্তি রয়েছে সেগুলো তুমি ভেতরের কষ্টদায়ক অগ্নিতে পুড়িয়ে ফেলো। তাপ দেওয়া খাবার খাবে না। কেন খাবে না? আমি তো এটা বুঝতে পারলাম না, তাপ দেওয়া খাবার কেন খাবে না? বলে ধরিত্রী তো মাতা, যদি এখন আগুন জ্বালানো হয় তাহলে তার কষ্ট বেড়ে যাবে। এই 3 দিন পালন করলে কি সারা বছরে 362 দিনের সমাধান হয়ে যাবে? মহারাজজি, এখানে একটা কথা আমি বলছি যে আমাদেরকে তো বলা হয় যে বলা হচ্ছে এখন যে অম্বুবাচীতে রান্না করা যাবে না 3 দিন। তো এইটা তো আগেকার সময় যেমন এই বিধবার বিষয়টাও, এটা তো ঠিক আগেকার সময়ের সাপেক্ষে মনে হচ্ছে এই যুক্তিটা, তেমনি এই রান্নার ক্ষেত্রেও বেশ আগেকার সময় যখন মাটিতে উনুনে রান্না করা হতো, মাটির উনুনে বা মাটি খুঁজে গর্ত করে উনুন বানিয়ে, তো সেখানে যদি আগুন দেওয়া হতো তাহলে মা ধরিত্রীর কষ্ট হবে। এই জন্য এটাও বলা হয় অম্বুবাচীতে যে মাটি খুঁড়বেন না, গাছ লাগাবেন না, ইত্যাদি গুলো করবেন না। তা এখন তো আমরা সিলিন্ডার বা আমাদের গ্যাসে আমরা রান্না করি, তো সেই গ্যাসটা কোথা থেকে উঠছে? আকাশের থেকে আসছে? সেটা তো অলরেডি স্টোরেজ। গ্যাসটা কোথা থেকে উত্তোলন হয়? গ্যাস কোথা থেকে আসে? হ্যাঁ, মাটি খুঁড়ে, কিন্তু সেটা তো আলাদা স্টোর করে রাখা রয়েছে। যেমন ফলটিও যদি আমরা দেখি যে ফল গাছের থেকে ফল ছিটতে নেই অম্বুবাচীতে, কিন্তু ফল তো আমরা খাচ্ছি, কিন্তু ওই সময় গাছের থেকে ছেঁড়া যাবে না। মানে বক্তব্যগুলো কেউ কেউ বলছেন যে এই 3 দিনে কেউ মদ মাংস এগুলো খাবেন না, মানে বাকি 362 দিন খাবেন, মা খুব খুশি হবে। কোন ধরনের ফিলোসফি এটা? আজকের দিনে তো মদ খাবেন না, 362 দিনও মেনটেন করার চেষ্টা করবেন, খাবেন না। কথাটি ঠিক আছে, সংগত, যুক্তিসঙ্গত। আজকের দিনে আপনি শুধুই গাছ লাগাবেন না, আর বাকি 362 দিন গাছ লাগাবেন। আজকের দিনে আপনি মাটি খুঁড়বেন না, বাকি 362 দিন মাটি খুঁড়বেন। আজকে 3 দিন আপনি কোনো জামা কাপড় কিছু ধোয়াধুয়ি করবেন না, তাহলে আপনার অমঙ্গল, বাড়িতে অলক্ষ্মী ভরে যাবে। যদি ভারতবর্ষে, সারা পৃথিবীর কথা ছেড়ে দিলাম, আজকে ভারতবর্ষ যদি 3 দিন সুইপাররা বন্ধ রাখে কাজ, ভারতবর্ষে কি হতে পারে? ভারতবর্ষ কোন ধরনের নোংরা পর্যায়ে পৌঁছে যেতে পারে ধারণা আছে? টোটাল ভারতবর্ষ একটি গার্বেজ হয়ে যাবে, টোটাল ভারতবর্ষ একটি ডাস্টবিন হয়ে যাবে 3 দিন যদি সাফাই না করে। কাজ বন্ধ দেবে? যারা শিয়ালদা যাতায়াত করছে, যারা বড় বড় প্ল্যাটফর্মে যাতায়াত করছে, পাবলিক টয়লেট রয়েছে, 3 দিন যদি এখন বলা হয় যে টয়লেট এখন সাফ সাফাই করা যাবে না, এখন ধোয়া যাবে না, কি হতে পারে ধারণা আছে? কি হতে পারে? আপনি প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন? অসম্ভব। 3 দিনের মাথায় বমি করে মরবেন, জীবাণু কিলবিল করবে, রোগ জীবাণু ঢুকে যাবে শ্বাস প্রশ্বাসের ভেতরে। লজিকটা দিতে দিতে আর কোনো আর মানে খুঁজে পাচ্ছেন আর কিছু। শাস্ত্রে বাস্তবিক এগুলো ছিল কিনা, আছে কিনা, এ নিয়ে তো একটা বিতর্ক। এবং কারা বলছে, আমি প্রথম বলছি না, এটা কারা বলছে, কাদের কথা শুনে বলছেন? তাদের মাথা ঠিক আছে তো? এই কথা বলার পরে বলছেন আপনার মাথা ঠিক আছে তো? প্রশ্ন এসে যাবে। এই বিতর্কগুলো মানুষের মাথায় কুবুদ্ধি রূপে কাজ করছে। বাস্তবিক সত্যকে গ্রহণ করবার, সায়েন্টিফিক ব্যাপারগুলোকে, মেথডগুলোকে গ্রহণ করবার, সঙ্গত যুক্তিগুলোকে বা সত্যকে গ্রহণ করবার ক্যাপাসিটি মাথায় নেই, কিন্তু বিতর্ক, কুবুদ্ধি প্রয়োগ করবার টেন্ডেন্সিটা আমাদেরকে পেয়ে বসেছে। আমি যখন বলছি যে এই 3 দিন
অনেকে দেখবেন জামা কাপড় কাচবে না, 3 দিন কিন্তু জামা কাপড় কাচা যায় না, অমুক করা যায় না, তমুক করা যায় না, অনেক কিছু হয় না। আচ্ছা বলুন তো, মা রজস্বলা হচ্ছে, 3 দিন কিছু করা যাবে না, ওটা তো পাথর, কোনো অসুবিধা নেই, দুর্গন্ধ হওয়ার কোনো বিষয় নেই, কিছুই হবে না। বাস্তবে কি হচ্ছে না হচ্ছে নিয়ে অনেক বিতর্ক আছে। মায়ের চরণে অপরাধ হয়ে যাবে, বলতে চাই না তবু বলছি, ক্ষমা করে দেবেন মায়েরা। যে মায়েদের এই সময়টা এই মাসিক চক্রটা চলছে, এই 3 দিন কি 4 দিন, অনেকের 5 দিন হয়, অনেকের 7 দিন হয়, অনেকের অনিয়ন্ত্রিত হয়। আমার কাছে অনেক রুগী এসেছে, মাসিক চক্রটা পার ডে চলছে, 5 বছর 10 বছর ধরে ওষুধ খেয়েছে, কোনো কাজ হয়নি, বড় মেডিকেল অফিসারের কাছে গেছে, অপারেশন করতে, কোনো কাজ হয়নি, ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, নানান কিছু হয়ে গেছে। যাক, ভগবানের কৃপা, গুরু মহারাজের কৃপায় তিনি সুস্থ, আমার গুরু মহারাজের কৃপায় তিনি সুস্থ। এই আমাদের চোখে দেখা, একদম জেনুইন, এরকমও আছে। তা বলুন তো, যাদের এটা হচ্ছে, আমি অসুস্থ লোকের কথাই বাদ দিয়ে দিলাম, সুস্থ লোকের কথা, মায়েদের 3 দিন যদি তারা সবকিছু বন্ধ করে দেয়, অপরিষ্কার রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, কি হতে পারে ধারণা আছে? কত ধরনের জীবাণু অ্যাটাক করতে পারে? কারা বলছেন এটা? আজকে উন্নত টেকনোলজি এসছে। আগেকার দিনের মায়ের একজন ডক্টর বলছিলেন, আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছে, একজন ডক্টর, মেডিকেল ডক্টর বলছে, 50 ঊর্ধ্ব একটি বয়সের ভদ্র মহিলা, বৃদ্ধ মহিলা এসেছিলেন, সম্ভবত এর থেকে আরো বেশি বয়স হবে। তা উনি যৌন সংক্রান্ত ব্যাপারে অসুবিধায় পড়েছেন, তাই ডাক্তারের কাছে এসছেন। বাস, চেক আপ করে দেখা গেল ওনার স্ত্রী জননতন্ত্রের গভীর তলদেশ থেকে এক টুকরো কাপড় পাওয়া গেছে, ন্যাকড়া। উনি জানেনই না, ওনার তো মেনস্ট্রুয়াল চক্র বন্ধ হয়ে গেছে বহু আগে। ডাক্তার বলছে আমার গা শিউরে উঠেছে, আমি ভয় পাচ্ছি, আমরা কোন যুগে কোন সভ্যতায় বাস করছি। ভাবতে পারছেন? আগেকার দিনে মায়েরা কাপড়া ইউজ করতেন, টুকরো কাপড়া। তো ওই মাটি এই বিষয়ে অনভিজ্ঞ, কিভাবে ব্যবহার করা যায় এগুলো গোপন করতে করতে এগুলোকে সব বন্ধ করে দিতে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে 3 দিন কিছু করবেন না বলতে বলতে 60, 70, 55, 55, 60, 70 বছরের মহিলাদের সেই কবেকার টুকরো কাপড়গুলো ওই স্ত্রী জননতন্ত্রের ভেতরে গুপ্ত অবস্থায় ঢুকে বসে আছে, কি জন ভাবা যায় না। কি ধরনের অজ্ঞতা আমাদের পেয়ে বসেছে। তাহলে কি করা যাবে না, আসলে কি করা যাবে কে বলবে এটা? ওই ইউটিউব থেকে, ওই গুগল থেকে 2-4টে অ্যাপস টেনে নিয়ে বলে দিলেই চলবে? এটা কিছু কমন সেন্স, কিছু সাধনার তো প্রয়োজন। গুরু পারম্পরিক ভাবধারার ভেতরে ডাইরেক্ট বলে দিচ্ছে অসুচি, এরা হচ্ছে অসুচি। কিভাবে অসুচি বলো? যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড পয়দা হচ্ছে, বলছে বার্ষিক ঋতুচক্র, ধরিত্রী মাতা, ভগবান হরির হচ্ছে স্ত্রী রূপা শক্তি, ধরিত্রী, মেদিনী, মেদ থেকে এসেছে মেদিনী, ঠিক আছে, মানে মা স্বরূপা। তিনি হচ্ছেন বিশ্ব জগন্মাতা, তিনি প্রসবিনী, তিনি প্রসব করছেন, রজস্বলা হচ্ছেন, একজন মা হচ্ছেন। তাহলে প্রত্যেকটা জায়গায় সৃষ্টিচক্র মাকে ধরেই হচ্ছে, সে কি করে অপবিত্র হয়? আর ইহ জগতে যে মায়েদের যে এই চক্রটি আসছে, এই যে শ্রাপটি আসছে, যার মাধ্যম দিয়ে সৃষ্টির প্রক্রিয়া শুরু হচ্ছে, তা কি করে অশৌচ হয়? তাহলে তো সৃষ্টি চক্রটাই এবং সৃষ্টিটাই অশৌচ। অশৌচ থেকেই তো সৃষ্টি হচ্ছে, তাহলে সেটাও অশৌচ। গুড় থেকে গিয়ে গুয়ের পোকা অশৌচ। তাহলে তুমি আজকে যেটাকে শৌচ বলছো, তুমি আজকে মুখে অশৌচ করছো, তুমি তো নিজেই একটি অসুচি। প্রত্যেক সন্তানই অশৌচ হয়ে যাচ্ছে। কারাই এই অশৌচ বলে প্রচার করছে? এটা সাধনার বিষয়, এই শক্তি সাধনার বিষয়। অহম বিন্দু রাজাহা শক্তি, ভগবান শিবশঙ্কর নিজে বলেছেন আমি স্বয়ং বিন্দু, আর জগন্মাতা তুমি হচ্ছে স্বয়ং রজ শক্তি। রজ মানে লাল হতে পারে, রজ মানে স্ত্রী রজ হতে পারে, রজ মানে রাজসিক শক্তি হতে পারে, রজ মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কম্পোজিশন হতে পারে, রজ মানে ঈশ্বরের পদধূলি হতে পারে, রজ মানে বৃন্দাবনের রজ হতে পারে, রজ মানে সাধারণ ধূলি হতে পারে, রজ মানে সূর্য হতে পারে। সূর্যের মূল স্তম্ভ কি? সূর্য কেমন? সূর্যের মূল রূপ কি? লাল। তাহলে রজ সেটা কোথায় নেই? রজ শক্তি
এই অনন্ত ব্রহ্মাণ্ড যখন প্রকৃতি যখন মন্থন করে, রমণ করে, তখন সেই সঙ্গে সঙ্গে তার জনিরূপা শক্তি, লালিমা শক্তি, অর্থাৎ লাল, উজ্জ্বল লাল বর্ণের জ্যোতি বা আভা, দ্যুতি প্রকাশিত হয়ে ওঠে। কোথায় নেই এই রজ শক্তি? কি করে এটা অসৌচ হলো আমি বুঝলাম না। তাহলে সৃষ্টি থেকে কি এই লালিমা উঠিয়ে দিতে হবে? সৃষ্টি থেকে রজ উঠিয়ে দিতে হবে অসৌস্থ? সুতরাং কোনটা বিধিসম্মত আর কোনটা বিধিসম্মত নয়, যারা আজকে এটা বলছেন, কিছু কিছু জিনিস অবশ্য সত্যতা আছে। যেমন এখন বর্ষায় জলের আধিক্যতা রয়েছে, রসালো ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে লাউ খেলে, কুমড়ো খেলে একটু অসুবিধা হতে পারে। ঠিক আছে, যাদের একটু বাতের প্রবলেম আছে, যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে, তাদের অসুবিধা হতে পারে। এবং সমস্যাটা তো আর একদিনে হয় না, ধীরে ধীরে হয়। কিন্তু আমার বক্তব্য যে শুধুই 3 দিন পালন করবো আর বাকি 362 দিন ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। এই 3 দিন মদ গাঁজা খাবেন না, বাকি 362 দিন খাবে, এটা কোনো লজিক হলো? আর আম দুধ খাবেন খালি পেটে, তাও বিধবাকে খাওয়াতে হবে। বিধবা তো এমনি না খেতে খেতে তার অবস্থা আরো খুব খারাপ, শোচনীয় হয়ে গেছে, তারপরে তার উপরে আরো প্রেশার ক্রিয়েট করা, তো এই বিধবাকে তো একেবারে যন্ত্রণা দেওয়ার কাজ করা। বিষয়টি হচ্ছে সমাধানটা খুঁজবার। সমাধানটা কি? সমাধান রয়েছে আমাদের শাস্ত্রেই, সমাধান রয়েছে। আর এই শাস্ত্রের সমাধান খুঁজতে গেলে একজন গুরু এবং আচার্যের কাছে পৌঁছাতে হবে, কোনো ইউটিউবারের কাছে না। এবং প্রকৃত আচার্য, যিনি আয়ুর্বেদিক সিদ্ধান্তে সিদ্ধ, যিনি জ্যোতিষশাস্ত্রের সিদ্ধান্তে সিদ্ধ, বেদ বেদান্তে শাস্ত্রীয় সিদ্ধান্তে সিদ্ধ তত্ত্বজ্ঞ পুরুষ, সহজ কথা একজন মহাযোগী, তার কাছে গিয়ে এই শাস্ত্রীয় তত্ত্বগুলো জানতেন। যদি তিনি উৎকৃষ্ট ব্যাখ্যা দেন তাহলে খুব পরিষ্কার হয়। এবার আমি সব কুসংস্কার বলে কিন্তু উড়িয়ে দিচ্ছি না, আমি একটি অ্যাবসলিউট যদি সত্যি কথা বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে। কুসংস্কার বলে কিন্তু আসলে কিছুই হয় না, ঠিক আছে? সংস্কার, সংস্কারটার যে বিকৃতকরণ, সেটা আসলে কুসংস্কার। বা সময়ের সাপেক্ষে সময়ের উপরে ডিপেন্ড করে, ব্যক্তির উপরে ডিপেন্ড করে, সেটা তখন কুসংস্কার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সবই সংস্কার। যেমন দুধ সংস্কারাচ্ছন্ন, পুষ্টিদেয় একটি খাবার, কিন্তু সেটা যখন আপনি অতিরিক্ত মাত্রায় খান এবং রাত্রিতে খান বা অনিয়ন্ত্রিত অবস্থায় খান, সেটা তখন কি হয়ে যাবে? বিষ হয়ে যাবে। আপনি যদি আনারসের সঙ্গে দুগ্ধ খান, কি হতে পারে ধারণা আছে? নিষেধ আছে না, আনারস দুগ্ধ খাবে না, বিষ। এর নাম আমরা ছোটবেলায় শুনেছি, আনারস দুগ্ধ খেলে বিষ। শুধু আনারস দুগ্ধ না, ফল জাতীয় জিনিসই দুগ্ধের সঙ্গে বিধিসম্মত নয়, গ্রহণযোগ্য নয়, সমুচিত খাবার না, আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে ঠিক নয়। তার মানে এবার ভাবুন যে আপনি কি খাবেন খাবেন না, এটা সম্পূর্ণ একজন আয়ুর্বেদিক বেদজ্ঞ ব্যক্তির কাছ থেকে সম্পূর্ণরূপে জানতে হবে। 2-4খানা বইয়ের পাতা পড়ে দুম করে একটি পাতা পড়লাম আর বলে দিলাম এটা, আমি কিন্তু এই সংস্কারকে মানি না। এটাকে আমি এক প্রকার বলতে পারি কুসংস্কার। যাই হোক, বক্তব্য তোমাদের আমরা এই পুরো বিষয়টা বোঝার জন্যই তো আসলে আপনি যেমনটা বললেন যে এরকম অভিজ্ঞ একজন যোগী মহাত্মার কাছে পৌঁছতে হবে, সেই জন্যই আমরা আপনার কাছে এসে যেমন বাবু বলছিল, জিজ্ঞাসা করি। ছাড়ো, যেমন বাবু বলছিল যে আমরা কোন খাবার খাবো খাবো না, আমি কিন্তু ডেফিনেটলি এখানে বলতে পারবো না কোন খাবার খাবে খাবে না, কারণ এই যে বর্তমান যে সম্প্রচার, এর সাপেক্ষে তো আমি একদমই বলবো না। যদি কমপ্লিটলি কি খাবেন খাবেন না তার রুটিনটা কখনো 5টি বাক্যে বলা যায় না যে এই 3 দিনে অম্বুবাচীতে এই 5টি খাবার কখনোই খাবেন না, ভুল করেও খাবেন না, 2টি খাবার ভুল করেও মরে গেলেও খাবেন না, খেলে কিন্তু অমঙ্গল নিশ্চিত, এটা আমি বলতে পারি না। কারণ আছে, খাদ্য খাবার কখন কোন সময় কোন ব্যক্তির ক্ষেত্রে কিভাবে কতটুকু কোন পরিমাণে খেতে হবে, এগুলো অনেক বড় একটি সিলেবাস। এটা এই 5টি বাক্যে 2টি বাক্যে বলা যায় না। এটা আপনাকে ক্রমানুসারে সঙ্গ প্রসাদ লাভ করতে হবে। আপনি যখন দেখবেন 6 মাস আপনি আমার এখানে থাকছেন, তখন আমি কি খাচ্ছি, সকালে কি খাচ্ছি, দুপুরে কি খাচ্ছি, সপ্তাহে কি খাচ্ছি, এই সপ্তাহের মাথায় কি খাচ্ছি, এগুলো আমার একটি রুটিন করা রয়েছে। যতটুকু সম্ভব আমি এড়িয়ে চলি বা মেনটেন করি। এই যে 6 মাসের যে রুটিন সিলেবাসটা 5টি বাক্যে এখানে বলা নট পসিবল। এই জন্য এক বাক্যে অম্বুবাচীতে আপনি এটা এটা খাবেন না বলেই আপনি ভিউয়ার্স কামিয়ে নিচ্ছেন, এটা শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপে পরিগণিত হতে পারে। আমি ব্যবসা করতে চাই না, সহজ কথা। অনেকে আমার এই বক্তব্য শোনার পরে একটু বিরোধিতা করবেন, কীরকম বললেন, কিছুই বুঝলাম না, সব উল্টো কথা বলছেন। সত্যটা একটু উল্টো লাগেই বটে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, ভগবৎ শক্তির যে বৃক্ষ
শ্রীমদ্ ভগবত গীতা আছে না, তার মূলটা কোথায়? হ্যাঁ, তার মূলটা কোথায়? উপরের দিকে। শেকড়টা কোথায়? উপরের দিকে। তা সেই ক্ষেত্রে আপনি কেন বলছেন না গাছটা কেন উল্টো হবে, ভগবান কেন উল্টো হবে গো? ভগবান কিরকম উল্টো? উল্টো সত্য আসলেই উল্টো হয়। ব্যক্তিগতভাবে যখন আপনি দেখেন জাগতিক দৃষ্টিকোণ থেকে, তখন দেখা যায় আপনি নিজে উল্টো, তাই ওটাকে উল্টো দেখছেন। আপনি ফিটিং হন, ওটা ফিটিং দেখবেন। ঠিক আছে? অনুলোম বিলোম প্রক্রিয়ায় ওই সামঞ্জস্যতা অর্থাৎ ম্যাচিউরিটি আসে। ম্যাচিউরিটি আনতে গেলে, ব্যালেন্স আনতে গেলে এই দুটোর কম্বিনেশন আনতে হবে, একটি পজিটিভ একটি নেগেটিভ। ঠিক আছে? দুধ আম এ দুটোই নেগেটিভ খাবার, একে অপরের সাথে দুটো নেগেটিভ হয়ে গেছে, একটা পজিটিভ আনতে হবে সামঞ্জস্যতা আনতে গেলে। ঠিক আছে? এগুলোর অনেক ব্যাপার রয়েছে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে, স্থানকাল পাত্র অনুসারে, যেমন আরব কান্ট্রিতে এখন শশা খাওয়াটা, কুমড়ো খাওয়াটা, লাউ খাওয়াটা, তারপরে রসালো জিনিস খাওয়াটা, তরমুজ খাওয়াটা ওদের জন্য সুখদায়ক। তো আরব কান্ট্রিতে কি এখন কামাখ্যা যে শক্তিপীঠের যে তত্ত্বটা মানা যাচ্ছে, যদি সেখানে ঋতু বৈচিত্র্য রূপে সেখানে বর্ষা আসে, ব্যাপারটি আলাদা। কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু এই ষড় ঋতুটা একই টাইমে আসছে না, খেয়াল রাখার বিষয়। সুতরাং এটা বিশ্বব্যাপী সম্প্রচার হতে পারে না। এটা কি শুধুই কামাখ্যায় হবে, পশ্চিমবঙ্গে হবে, উত্তরপ্রদেশে হবে, আরব কান্ট্রিতে হবে, সারা মরুতে হবে? কোথায় হবে? উত্তর মেরু, সুমেরু, কুমেরু, দক্ষিণ মেরু, যা কিছু আছে, কোথায় কোনটা হবে, কিভাবে ডিপেন্ড করবে? এক বাক্যে এখানে আমি বলে দিতে পারবো? আপনি মনে করেন এখন উত্তর মেরুতে আছেন, সুমেরুতে, বা আপনি এখন দক্ষিণ মেরুতে আছেন, ধরুন আপনি এখন আরব কান্ট্রিতে আছেন, আপনি আমাকে ফোন করে বলছেন মহারাজ বিরাট গরম, বিরাট গরম, উফ ঘেমে যাচ্ছি, শরীর ঠান্ডা হচ্ছে না কোনো ক্রমে। আমি তখন বললাম আপনি কিন্তু লাউ খাবেন না, আপনি কিন্তু কুমড়ো খাবেন না, রসালো জিনিস খাবেন না, এখন কিন্তু অম্বুবাচী পড়েছে, আর আপনার গায়ে কিন্তু আগুন জ্বলে উঠেছে, এখন কি করবেন? ঠিক হবে? বুঝে নিতে হবে স্থান কাল পাত্র। এই জন্য শাস্ত্রের একটি মূল বক্তব্য আছে, শাস্ত্রের সিদ্ধান্ত ডিপেন্ড করে, ব্যক্তির সাধন তত্ত্ব ডিপেন্ড করে, ব্যক্তির পূর্ণত্ব ডিপেন্ড করে, সমাজ সংস্কার যা কিছু আছে পূর্ণত্ব ডিপেন্ড করে কিসের উপরে? তিনটি জিনিসের উপরে, স্থান কাল পাত্র। কাল দ্যাট ইজ কল্ড সময়। সময় আনার পর কি করতে হবে সেটা আগে বুঝে নিতে হবে, সময়ের সঙ্গে চলতে হবে। সময় বড় কঠিন জিনিস। পাত্র মানে আপনি, সংস্কার আপনার আধার কি, আর স্থান অবস্থান, স্পেস কোন জায়গায় আপনি আছেন। বিশাল না? বিরাট ব্যাপার না এটা? এই তিনটে বিচার বিশ্লেষণ করে কি আমরা কথা বলছি? না না, শুধু গতানুগতিক ধারায় একটি ধারাবাহিক নিয়ম ধারাপাত প্রচার করে দিচ্ছি। সবার ক্ষেত্রে একই রকম হতে পারে? এই জন্যই তো সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে। এই যে সম্প্রচারের নামে আমি সহজ কথা বলবো অপসম্প্রচার। আর যাদের কথা আপনারা শুনছেন, আমার বক্তব্য হচ্ছে শুনতে পারেন, কিন্তু এসব এই কান্দে ঢোকাবেন, ও কান্দে বের করে দেবেন, আর সময় নষ্ট। এগুলো এদের বক্তব্য শুনে কোনো লাভও নেই, সময় নষ্ট হবে আপনার। এর থেকে আপনি 5 মিনিট সাধনা করুন ঘরে বসে, একজন ভালো সাধুর সঙ্গ করুন। ঠিক আছে? একজন উৎকৃষ্ট কোনো সাধু সঙ্গ করবার চেষ্টা করুন। যদি না পান তাহলে কমপক্ষে হিমালয়ের দিকে অন্তত ঘুরে আসুন, যান, খোঁজার চেষ্টা করুন। খুঁজলে অনেক কিছু পাওয়া যায়। অনেকে মনে করেন কোথায় খুঁজবো, কোথায় পাবো। আরে তো আপনার ইচ্ছা নেই, আপনার ইচ্ছা না থাকলে আপনাকে কেউ কিছু দেবে না। ঠিক আছে? আপনার পৌরুষেও শক্তি যদি জাগ্রত না হয়, কৃপা সেখানে প্রকট হতে পারে না। সহজ কথা, বিজ্ঞানসম্মত এবং শাস্ত্রসম্মত। সুতরাং আপনাকে খুঁজতে হবে। যদি আপনি খোঁজেন তাহলে আপনার কাছে সমাধান আসবে, কিন্তু ইউটিউবে গিয়ে সম্পূর্ণ সমাধান করবার চেষ্টা করবেন না। যারা আমার লেকচার শুনে সমাধান খোঁজবার চেষ্টা করছেন, সেটা একটি মারাত্মক ভুল হবে। আমি লাস্টে এই কথাটি বলে শেষ করতে পারি। জয় মা, জয় মা ভগবতী কামাক্ষী।